Hello friends, welcome to my YouTube channel সঞ্জু সামন্তা ব্লগস। আজকে আমরা এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে মুকুটমণিপুর ড্যামে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা খুবই সুন্দর ঘোরার জায়গা। তো চলুন এখানে কি কি দেখার মতো আছে আপনাদের সবাইকে দেখাই। উপর দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইটা ড্যামের উপরে বানানো, এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেই আমরা গাড়ি পার্কিং করে এবার ঘোরা স্টার্ট করলাম। রাস্তার একটি অংশ এইরকম সাজানো, এটি সাজানো হয় ডিসেম্বর বড়দিনের সময়। বড়দিনের সময় এই রাস্তাতে ছবি আঁকা হয়েছে এবং উপরে লাইট দিয়ে সাজানো রয়েছে। জায়গাটি খুবই সুন্দর এবং বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ছোট খেলনা রিমোট গাড়িগুলো রয়েছে, বাইকও রয়েছে এবং 4 চাকাও রয়েছে। বাচ্চারা যাতে বোর না হয় কিংবা বাচ্চাদেরকে যাতে কান্নাকাটির থেকে দূরে রাখা যায়, এইরকম প্রচুর গাড়ি আছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে। তাই দেখুন নৌকো, মাছ, এসব ফুল টুল আঁকা আছে। রাস্তার দুপাশেই আপনারা এরকম প্রচুর স্টল দেখতে পাবেন। দুপাশেই আছে আপনার ডান দিকেও এবং বাঁ দিকেও। এক পাশে আছে ড্যামের জল, আর অন্য পাশে পার্ক আছে এবং স্টলগুলি আছে। এনার অদ্ভুত ট্যালেন্টটি দেখুন। কি দারুণ না? এরপরে দেখুন এই পাশটিতে সামনে রয়েছে স্টল এবং পিছনে জলাশয়। এখানে আছে প্রচুর নৌকো, হাত নৌকো এবং মোটর নৌকো দুটোই রয়েছে। ওই পাশ থেকে নৌকো করে যাওয়া যায় ডিয়ার পার্ক, সেখানেও যাব আমরা। আগে আমরা স্টলগুলির একটা ভিজিট করে নিই। দেখুন স্টলে কি কি আছে। নানা রকমের কেনাকাটার জিনিস, ব্যাগ থেকে নিয়ে খেলনা থেকে নিয়ে বাঁকুড়ার টেরাকোটা শিল্পীদের কাজ, মাটির কাজ, কাঠের কাজ, আরও অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। হ্যান্ডব্যাগ, পার্স, বাঁশের, কাঠের, নানান রকম জিনিস এখানে আপনারা দেখতে পাবেন।
এগুলি যেগুলি দেখছেন এগুলো হলো ওড়িশার ডোকরা যেটি বলে, যেটি আমাদের বাঁকুড়ার যেমন টেরাকোটা ফেমাস, সেরকম ওড়িশার ডোকরা আর্ট। আর এই কাঠের জিনিসগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে বাঁকুড়ারই। ঘর সাজাবার জন্য প্রচুর জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা নিজের পছন্দ মতো অনেক কিছুই কিনতে পারেন এখান থেকে। এই স্টলটিতে এসে দেখলাম প্রচুর মডার্ন আর্ট এবং পোড়া মাটির বানানো আর্টগুলি সাজানো বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি রাখা আছে। এটি একটি মডার্ন আর্ট পিস। আরও প্রচুর আইটেমস আছে এখানে, যে দেখুন এটি। তাছাড়াও এরকম পুতুল জুট দিয়ে বানানো, এটি সম্পূর্ণ হাত দিয়ে বানানো হয়। আছে উইন্ড চাইমস, নানান আকারের নানান ডিজাইনের। এবং এটি পোড়া মাটি দিয়ে বানানো 3D আর্ট, পুরোটাই মাটি দিয়ে বানানো, উপর থেকে রং করা হয়েছে। দেখতে সুন্দর, দামও সেরকম কিছু বেশি নয়। আপনারা চাইলে এগুলো কিনে বাড়ি সাজাতে পারেন। স্টলগুলো ভিজিট করার পর আমরা এবার দেখব ফুটের দোকানগুলো। ফুটেও কিন্তু প্রচুর খেলনা, ফুল ইত্যাদির দোকান রয়েছে এবং মানুষ ওখান থেকেও ভালোই কেনাকাটা করছে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা। এবার আমরা চলে এসেছি সেই ফেরিঘাটে, যেখান থেকে নৌকাগুলো চলছে। আর অন্য পাশে দেখতে পাবেন যে পিকনিকও করা হচ্ছে। এই জায়গাটিতে নৌকা ছাড়া হয় এবং পিকনিকও করা হয়। নদীর পাড়ে দেখবেন এইরকম খেলনার প্রচুর দোকান রয়েছে। ছেলেরা দাঁড়িয়ে রয়ে এসব বিক্রি করছে, দেখতে খুবই সুন্দর। এটি হলো নৌকার টিকিট বা টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে নৌকাতে চাপতে হবে। আমরাও এখান থেকে এই ধরনের টিকিট কেটে তারপর আমরা চললাম, নিজেদের জার্নি স্টার্ট করলাম। এটি হলো মোটর চালিত নৌকো। এছাড়া হাত চালানো নৌকো এখানে রয়েছে। রওনা দিলাম আমরা ডিয়ার পার্কের উদ্দেশ্যে। চারদিকের ভিউ খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এটি ড্যামের পাশে বা ড্যামের উপরে যে রোডটি রয়েছে, এইটি আমাদের বাঁকুড়া থেকে শুনেছি জামশেদপুর বা টাটা যাওয়ার রাস্তা। এই রাস্তাটিও টোটাল
17.6 কিলোমিটার লম্বা। সবাই এনজয় করে করে আমরা চললাম ডিয়ার পার্ক দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকোই জলে আছে। এই নৌকোটিতে দেখুন মোটরসাইকেল বা বাইকগুলিকে নৌকো করে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে হাত নৌকো করে। অবশেষে আমরা পৌঁছালাম ডিয়ার পার্ক যাওয়ার যে ঘাট আছে সেখানে। ঘাটে নেমে দেখতে পেলাম চারদিকে প্রচুর নৌকো যাচ্ছে, হাত নৌকো এবং মোটর নৌকো। এখানে একটি নৌকো রিপেয়ারিংয়ে উল্টানো দাঁড় করানো আছে। ঘাটের পাশে প্রচুর স্টল আছে, ঝালমুড়ি থেকে নিয়ে শরবত, আখের রস ইত্যাদি। এখানেও আবার আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার। ডিয়ার পার্ক যাওয়ার জন্য এরকম ভ্যান প্রচুর আছে এবং এরকম বোলেরো, অটো, গাড়িও অনেক আছে। এখানে রেট দেওয়া আছে 1 থেকে 7 জন 240 টাকা। তো আমরা 7 জনের 240 টাকা দিয়ে একটি টিকিট নিলাম, নিয়ে এই গাড়িতে বোলেরোটিতে চেপে রওনা দিলাম ডিয়ার পার্কের জন্য। ডিয়ার পার্ক খুব একটা দূর নয়, 1.5 থেকে 2 কিলোমিটার, কিন্তু আমরা গাড়িতেই গেলাম যেহেতু রাস্তার অবস্থা সেরকম ভালো নয়। চলুন দেখি এবার হরিণ। ডিয়ার পার্কের সামনে গেলে এরকম প্রচুর ছোট ছোট বাচ্চারা দেখতে পাবেন পাতা বিক্রি করে 5 টাকা করে। অল্প পাতা দেবে আপনাকে হরিণকে খাওয়াবার জন্য এবং 5 টাকা করে নেবে। আমাদের ডিয়ার পার্কের হরিণ। অনেকগুলি হরিণ আপনি দেখতে পাবেন ধারে এসে পাতা খাওয়ার জন্য, কিংবা কেউ বিস্কিট খাওয়াচ্ছে। এরকম অনেক হরিণই আপনারা দেখতে পাবেন। কি নেবো বল? পাতা কত টাকা? লজ্জা কেন পাই? লুকালে এমনি হবে? আমিও এই বাচ্চাগুলোর কাছে কিছু পাতা কিনে হরিণগুলোকে খাওয়ালাম এবং কিছু ফটোজ নিলাম। এই জিনিসটি আপনার খুবই ভালো লাগবে করতে, যখন হরিণটি আপনার এত পাশে এসে দাঁড়াবে।
কিন্তু হরিণগুলো অনেক ছোট ছোট না? টেনে নিচ্ছে। এই ডিয়ার পার্কটি কিন্তু আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অন্তর্গত এটি আসে। ড্যামটা হয়তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের, কিন্তু ডিয়ার পার্কটি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আসে। এই ডিয়ার পার্কের কাছে ছোটোখাটো অনেক দোকানে পেয়ে যাবেন আপনারা চা, চিপস, ঝালমুড়ি, এদিকে জলের বটল, আইসক্রিম, ফুচকা, চাট, এগুলো সবই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন একটি ছোটো বাচ্চা কীরকম বিস্কিট খাওয়াচ্ছে হরিণকে। এই দেখুন, পার্ক ঘুরে নেওয়ার পর আমরা রওনা দিলাম পরেশনাথ শিব মন্দিরের দিকে। এখানে যে নৌকাটা দাঁড়িয়ে ছিল, হ্যাঁ এখান থেকে ওই যে ওই পারে দাঁড়িয়ে হচ্ছে রাস্তা মতো। হ্যাঁ দেখুন, হ্যাঁ এটা হচ্ছে সঙ্গমস্থল, দুই নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। এখান থেকে এদিকে কুমারী, এদিকে কাঁসাই, দুটোর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। মিলনস্থল থেকে এবার আমরা বেরিয়ে যাব মন্দিরে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি ওনাকে নৌকো থেকে নেমে কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাব পরেশনাথ শিব মন্দির। এইটি হচ্ছে প্রবেশ পথ। এই সিঁড়ি দিয়ে গেলেই, একটু গেলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। এর পাশেও নানান রকম দোকানদানি, আখের রস, শরবত, আইসক্রিম, চিপস ইত্যাদির দোকান আছে। যেটি আমরা নৌকো করে ঘুরলাম, এই রাস্তাটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়েও আমরা আসতে পারতাম। আর এটি হলো পরেশনাথ শিবের লিঙ্গ। এখানে পুজো হচ্ছে এবং প্রচুর লোকজনের ভিড়। পাশে একটি ছোট্ট পাহাড় আছে, সেখানে চেপে ভিউটা আমরা দেখছি যে দারুণ একটা ভিউ আসছে। পিছন দিকে রাস্তা, জল, পাহাড়, আর একদিকে শিবলিঙ্গ। দারুণ ভিউ। দিক থেকে জলে নৌকা চলছে, সবই দেখতে পাওয়া যাবে। মন্দির ঘুরে নেওয়ার পর আমরা রওনা দিলাম মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি দারুণ ভিউ পাবেন পুরো ড্যামটির। এগুলো হচ্ছে মুসাফিরানা থেকে নেওয়া কিছু ছবি। ব্যাস এগুলোই হলো মুকুটমণিপুরের মেন ঘোরার জায়গাগুলি। এরপর আমরা রওনা দিলাম আবার রিটার্ন বাড়ির দিকে। এন্ট্রি গেটের পাশেই যে সাদা মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেটি হলো কালী মন্দির। এখানেও আমরা গেছিলাম, কিন্তু ভিডিও বা ফটো আমরা এখানের নিইনি। এটি হচ্ছে কালী মন্দির। পাশেই নানান খাওয়া দাওয়ারের হোটেল আছে, কিন্তু আমরা সেখানে আর খেলাম না, হাইজিন মেনটেন করার জন্য কিংবা হাইজিনের কারণে। এখানে খাওয়া দাওয়ার জন্য প্রচুর হোটেল আছে, আপনারা পাশে দেখতেই পাবেন। ছোট থেকে বড় নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন এখানে রয়েছে। এরপর আমরা ড্যামটির উপরে যেয়ে কিছু ভিডিও করার
জন্য গাড়িটা দাঁড় করালাম। যেহেতু এটা অ্যালাউড নেই, কিন্তু তাও আমরা জাস্ট 5 মিনিটের জন্য এখানে গাড়িটা দাঁড় করিয়ে জাস্ট কিছু ভিডিও বা ফটো নেওয়ার জন্য এই গাড়িটি দাঁড় করিয়ে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হলো গেটগুলি, আর এই যে বাড়িগুলো আছে ওখান থেকে গেটগুলি অপারেট হয়। আর অন্যদিকে জল নিকাশের যে রাস্তা সেটি রয়েছে। এই দেখুন ওই পাশে গেট অপারেট করার রুমগুলি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে গেটে নাম্বারিং করা আছে। এবং এই দিক থেকে যখন গেটগুলি খোলা হয় জলটা এই রাস্তা হয়ে বেরোয়। পুরো পাথরে ভর্তি, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক মানুষও এখানে নেমেছে জায়গাটি সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমরা ড্যামটার উপর থেকে পুরো ভিউটা আপনাকে দেখাবার চেষ্টা করছি। এবার আমরা আবার গাড়িতে করে এবার খাওয়া দাওয়ার জন্য আমরা কোনো ভালো রেস্টুরেন্টে যাব। থ্যাঙ্কস ফর ভিজিটিং কংসাবতী ড্যাম বলে একটি হোর্ডিং আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন প্রচুর বাস ও গাড়ি, এগুলো সব পিকনিকে আসা বাস ও গাড়ি। বাসকে ভিতর তক যেতে দেয় না, এখানেই পার্কিং হয়ে যায় বাসের। খাওয়া দাওয়া করার জন্য আমরা ড্যাম থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর খাতড়া বলে যে জায়গাটি আছে, খাতড়া পাবলিক স্কুলের উল্টো দিকে ঐশী প্লাজা বলে রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। রেস্টুরেন্টটা খুবই ভালো, আপনারা এসে এখানে একবার এক্সপিরিয়েন্স করে যেতে পারেন। এটা হলো এন্ট্রান্স, সামনেই সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি এবং আমাদের গণপতি বাপ্পা সাজানো, খুব সুন্দর সাজানো রাখা আছে। এইটি হলো যেখানে আমরা খেতে বসেছিলাম, ডাইনিং এরিয়াতে ভিউ। ইন্টিরিয়ার্স বলুন বা ফার্নিচার্স বলুন খুবই উন্নত এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, সোবার একটা এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং খাওয়া দাওয়ারও সেরকম কোনো বেশি রেট নয়, আপনারা এসে এখানে অবশ্যই খেয়ে যাবেন। এখানে আবার 31st জন্য আয়োজন করা হচ্ছিল। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 31 ডিসেম্বর 2020। তো এখানে রাত্রেবেলায় ডিজে এবং অর্কেস্ট্রার জন্য এদের লনে একটা খুব সুন্দর আয়োজন করা হচ্ছিল। একটা স্টেজ বানানো হয়েছিল এবং চারদিকে গাছপালা এবং বসার জায়গা। নামটা মনে রাখবেন, ঐশী প্লাজা। উপরে থাকার অনেক রুমস আছে আর নিচে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে 31st নাইটের যে আয়োজনটি করা হয়েছে তার বুফে এরিয়া। নানা রকমের খাবার ডিশ সাজানো রয়েছে এবং চেয়ার অ্যান্ড টেবিলও লাগানো রয়েছে। এই হোটেলটি ছাড়া আরেকটি ভালো হোটেল যেটি আমি শুনেছি সেটি হলো পিয়ারলেস হোটেল, কিন্তু সেটি খাতড়া দিকে না যেয়ে তার উল্টো দিকে এটা যেতে হবে।
এরকম এরিয়াতে বা এরকম পজিশনে এটা আছে। খুবই সুন্দর এই হোটেলটিও, রিসর্ট টাইপের। তো আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, আর এই ভিডিও থেকে আপনারা মুকুটমণিপুরের একটি আইডিয়া পেয়েছেন। দেখার জন্য খুবই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।